এক লোক রাতে বাড়িতে এসে দেখলেন তার সন্তানরা সবাই ঘুমিয়ে পড়েছে। তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, ওরা নামাজ পড়েছে? আমরা যারা মুসলমান আছি, আমাদের আসলে এটা দায়িত্ব যে বাসায় এসে জিজ্ঞেস করা যে সন্তানরা নামাজ পড়েছে কিনা। তিনি সেই দায়িত্বটা পালন করেছেন। স্ত্রী বললেন, বাড়িতে কোনো খাবার ছিল না, সবাই ক্ষুধার্ত অবস্থায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে, তারা নামাজ পড়ে নাই। মানে কত ক্ষুধা, স্ত্রী যদি তাদেরকে নামাজ পড়তে বলতেন তাহলে তো তারা পড়তেন না, তাই তো বলেননি। তারপর উনি বললেন, ওদেরকে জাগিয়ে দাও, ওরা নামাজ পড়ুক। ওদেরকে জাগিয়ে উঠালে, স্ত্রী বললেন আর কি, যে ওদেরকে জাগিয়ে উঠালে খাবার না পেয়ে ওরা তো আবারও কান্নাকাটি করবে। আর নামাজ পড়ার যে ইচ্ছাটা সেটা হয়তো ওদের থাকবে না, যেহেতু ওরা ক্ষুধার্ত অবস্থায় আছে। তিনি বললেন, না, ওদেরকে জাগিয়ে দিতে বলছি, জাগিয়ে দাও, আমার আদেশ পালন করো। তাদের রিজিকের দায়িত্ব আমার না, রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার উপর। কতটা ধীর বিশ্বাস ছিল তার। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত যে রিজিকের দায়িত্ব যে আল্লাহর উপর, সেটার উপর অটল থাকা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, তোমার পরিবার বর্গকে নামাজের আদেশ দাও এবং তার উপর অবিচল থাকো। আমি তোমার কাছে কোনো রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দান করি। শুভ পরিণাম তো শুধুমাত্র মুত্তাকিনদের জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ স্পষ্ট বলেছেন যে আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, আমি তোমাদেরকে রিজিক দান করি। অথবা আমি যা বলেছি তোমরা তা করো। যেমন নামাজ পড়ো, ৫ ওয়াক্ত নামাজ পড়ো। নামাজ পড়লে আল্লাহ সন্তুষ্টি হয়। আর নামাজ যারা পড়ে তারা মুত্তাকি। আর বলছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা তোহাতে, আয়াত নম্বর হচ্ছে ১৩২। এই কথা শুনে স্ত্রী তৎক্ষণাৎ সন্তানদের জাগিয়ে নামাজে দাঁড় করিয়ে দিলেন। নামাজ শেষ করে তখন তারা উঠল। এমন সময় দরজার বাহির থেকে সালামের আওয়াজ ভেসে আসলো। কি জন্য এসেছে? দরজা খুলে দেখা গেল এক লোক, তার কাঁধে অনেক খাবার। সুবহানাল্লাহ। লোকটি বলল, এগুলো আপনার পরিবারের জন্য, গ্রহণ করুন। লোকটি কফিয়তের সুরে আরো বলল, শহর থেকে একজন নেতা আমার বাসায় মেহমান হয়ে এসেছিলেন, তার সামনে আমি খাবারগুলো পরিবেশন করলাম। কিন্তু খাবার শুরু করার পূর্বেই আমাদের মাঝে, অর্থাৎ নেতার ওই ব্যক্তির মাঝে প্রচণ্ড কথা কাটাকাটি হয়ে গেল। মেহমান রাগান্বিত হয়ে, অর্থাৎ ওই নেতা রাগান্বিত হয়ে কিছু না খেয়ে চলে গেলেন। অতঃপর আমি খাবারগুলো নিয়ে বের হলাম। ভাবলাম, আল্লাহ যেদিকে নেন, যেখানেই নেন, সেখানে খাবারগুলো দিয়ে আসব। তিনি আরো বললেন, আল্লাহর নামে শপথ করে বলছি, হাঁটতে হাঁটতে আমি আপনার দরজায় এসে দাঁড়িয়ে গেলাম। আমি বুঝতে পারছি না কি আমাকে আপনার দরজার সামনে দাঁড় করিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, এই গল্প দ্বারা আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে রিজিক হচ্ছে আল্লাহর কাছে। আমরা নামাজ পড়তে হবে। আমরা অনেকে আছি যে নামাজ না পড়ে আমরা আল্লাহকে দোষারোপ করি যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে না, আমাদের তো রিজিক বরাদ্দ আছে, কোথায় রিজিক তো পাচ্ছে না। কিন্তু নামাজ না পড়া সত্ত্বেও আল্লাহ অনেকদেরকে খাওয়াই নিচ্ছেন। মানে কেউ তো রিজিক থেকে বঞ্চিত হচ্ছেন না। আপনি যদি নামাজ পড়েন তাহলে ওই রিজিকের ভিতরে বরকত থাকবে, ভরপুর রিজিক পাবেন আপনি।